আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমাদের ক্লাস হচ্ছে আজকে ম্যাথ ক্লাস। এই মুহূর্তে আমাদের সাথে আছেন, অনেকেই আমাদের সাথে আছেন। আমরা এখন ক্লাস শুরু করব। নার্সিং মেট নার্সিং ভর্তি কোচিং। আপনারা হয়তো আগেই লেকচার শিট হাতে পেয়েছেন। দেখতে পাচ্ছেন সবাই? লেকচার অন সাধারণ সংখ্যা, কনসেপ্ট অফ নাম্বার। তাহলে অঙ্ক সম্পর্কে আমি আলোচনা করেছি, আপনারাও দেখেছেন। এরপর আছে অঙ্ক সংখ্যা, এরপর আছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যেসব সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যার কোনো প্রকৃত কি উৎপাদক নেই, যেমন 2, 3, 5, 7, 11, 13 ইত্যাদি। উল্লেখযোগ্য একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। সবার কি সাথে খাতা কলম আছে সামনে? জি ভাইয়া আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে খাতা কলম যদি সামনে থাকে তাহলে অবশ্যই খাতা কলম বের করেন। মৌলিক সংখ্যা মনে রাখার জন্য আমি আজকে একটা নাম্বার লিখে দেবো। সেই নাম্বারটা যদি আপনারা মুখস্থ রাখেন তাহলে ইনশাল্লাহ আর ভুলে যাবেন না আপনারা। নাম্বারটা একটু সবাই লেখেন। 4 4 2 2 3 2 1। সবাই লিখছেন নাম্বারটা? 4422321। এই নাম্বারটা যদি মুখস্থ রাখেন তাহলে মৌলিক সংখ্যাগুলো আপনারা কি মুখস্থ রাখতে পারবেন। লেখা হয়েছে সবাই? জি ভাইয়া আছে। 4422321। Just now. Just think so. ভাইয়া এটা তো 80 পর্যন্ত হবে। আচ্ছা, 4 4 2 2 3 2 100 পর্যন্ত হবে 3 না? 2 1, এটা তো 100 পর্যন্ত হলে তো 4 4 2 2 3 2 2 3 2 1। আচ্ছা আচ্ছা, তাহলে আবার দেখি একটু আমরা। 4 4 2 2 3 2 2 1। ঠিক আছে, 100 পর্যন্ত হবে না? তাহলে এক ভাইয়া থেকে 3 2 1 যেটা হবে। এবার দেখেন, এবার দেখা যাচ্ছে জি 4422 3 2 ভাইয়া 2। মিসিং আছে মেবি এখানে। এবার কি দেখা ভাইয়া যাচ্ছে? এটা ভাইয়া 3 2 2 পরে 3 2 2 1 হবে। ভাইয়া এটা এভাবে হবে। আচ্ছা, 4 4 2 2 3 তাহলে 2 2 3 2 আচ্ছা 1। তাহলে 1 থেকে 10 পর্যন্ত হবে কত? মৌলিক সংখ্যা 4টা। এবারে হ্যাঁ 11 থেকে 20 পর্যন্ত 4টা। 21 থেকে 30 পর্যন্ত কয়টা? 2টা। আমি একটু লিখে দিচ্ছি। 1 থেকে 10 মৌলিক সংখ্যা কয়টা? 4টা। কি কি? 2 3 5 7।
5 7। এরপরে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা। 11 13 17 19 লেখা হয়েছে সবাই? জি ভাইয়া। হ্যাঁ, আমার স্ক্রিন ছোট তো এর জন্য আমার উপর থেকে একটু মুছতে হবে। আমি একটু উপর থেকে মুছে দিলাম। ম্যাডাম বাইরে কথা বলা যাবে না, বাড়ির মালিক ঝামেলা করবে। আর 9টার পরে গেট ক্লোজ থাকবে, বুঝতে পারছেন? একুশ থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। 21 থেকে 30 পর্যন্ত কয়টি? তাহলে প্রথম গেল 1 থেকে 10 পর্যন্ত গেল 4টি। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। 23 29। একত্রিশ থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। 31 37। একচল্লিশ থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 41 থেকে 3টি। কি কি কে বলতে পারবেন? লেখা কি দেখা যাচ্ছে? 43 47। 41 43 47। এরপর হচ্ছে 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। 53 53 এবং 59। একষট্টি থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 61 থেকে 70 পর্যন্ত 2টি। 61 এবং 67।
71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি। কয়টি? 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি। তিনটি। 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের তিনটি। 71, 73, 79। 81 থেকে 90 ভাই পর্যন্ত। আমার একটু মতামত ছিল। ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটু আমি সময় দিচ্ছি, একটু মিনিট একটু লাইনে থাকেন। হ্যাঁ, বলেন আপনি। ভাই 51 থেকে 60 যে মৌলিক সংখ্যা দুটো বলেছেন ওটা কি 59টা তো মৌলিক সংখ্যা না, ওটা তো 23 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 3 23 59 হয়। ভাই ওটা কি মৌলিক সংখ্যা হবে? 3, 23-এ এক ওটা 51 আর 53 হবে না ভাই? 51। ভাইয়া 51টা হবে না, 53 আর 59 হবে। আচ্ছা, 59 বলছেন, হয় নাই তাই তো? বলেন কত বলছেন? 59 ভাগ 3 হয় না, বুঝছেন? ভাই 3 এটা হয় না ভাইয়া? হ্যাঁ, না, ওটা হয় না। না, 59 দিয়ে তো 3 যায়। আচ্ছা, 81 থেকে 90 পর্যন্ত কি তাই বলেন আপনি? 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি তাই বলেন? না নেই আমার। ভাই জান মৌলিক সংখ্যা ভাইয়া, ভাই এটা আচ্ছা, মৌলিক সংখ্যা 83 ভাইয়া। আর হ্যাঁ, 89। 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা, 83 এবং 89। 89। আপু এটা মৌলিক সংখ্যা আপু। আচ্ছা, এই যে স্ক্রিন ছোট করছে, যে কি আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে? না ভাইয়া। আচ্ছা না ভাইয়া দেখতে পারতেছি। আচ্ছা, তাহলে জুম আউট করলে আমার একটু বেশি লিখতে পারবো, জায়গা বেশি হবে। একানব্বই থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? একটি। একটি। 97। ভাইয়া 97। আচ্ছা, তাহলে আমরা মৌলিক সংখ্যা এগুলোতে কিন্তু অনেক প্রশ্ন আসে। এই যে মৌলিক সংখ্যার এবার তালিকাটা আপনারা একটু দেখেন। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97, এবার নিচে আরো আছে। ঠিক আছে? তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার উপরে যে নাম্বারটা কিন্তু দেয়া আছে। ঠিক আছে? এইগুলো 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা 9টি। এগুলো পড়তে পড়তে আমাদের মুখস্থ হয়ে যাবে। এগুলো গত ক্লাসে আলোচনা হয়েছে, এর জন্য আমি বেশি টাইম নেব না, একটু সামনের দিকে আমরা আগাবো। এদিকে আয় তো, এদিকে 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 এদিকে। ঠিক আছে, মিউট করছি।
রেকর্ডটা হচ্ছে, ক্যামেরা বন্ধ করি। রেকর্ডটা হ্যাঁ হচ্ছে, কিন্তু কোন জায়গায় এটা বাইর করে দিই। হচ্ছে তো বাইর করে একটু আমার পাশে রাখতে, মাঝে মাঝে বন্ধ করতে হইব কথা বলার সময় কিছু কিছু ক্ষেত্রে। হচ্ছে না কেন? ঠিক আছে, হ্যাঁ এইটাতে আমার এক সাইডে রাখতে হয়। ওর সাইড করিস, হ্যাঁ অফ কর। এটা পুশ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা 1 নম্বরে আমরা কি পেলাম? নিচের কোনটি মৌলিক সংখ্যা? 47 মৌলিক সংখ্যা। 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 11টি। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে কত? অন্তর মানে হচ্ছে বিয়োগফল। অন্তর মানে কি? বিয়োগফল। তাইলে আমাদের সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে কত? 61। এবং 80 এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে কত? 79। তাহলে আমার বিয়োগফল আসে কত? 79। বিয়োগফল আসে কত? 18। তাহলে 60 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যার অন্তর কত? 18। অন্তর মানে হচ্ছে কি? বিয়োগফল। এরপরে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি হচ্ছে কি? একটি অমূলক সংখ্যা। 5 নম্বর হচ্ছে √5 সংখ্যাটি কি সংখ্যা? √5 এটাও হচ্ছে কি? অমূলক সংখ্যা। অমূলক সংখ্যা। এরপর আমাদের এখন 6 নম্বরে যদি এনপি দুইটি অযুগ্ম বিজোড় সংখ্যা হয় তবে নিম্নের কোনটি অবশ্যই যুগ্ম জোড় সংখ্যা হবে? ঠিক আছে, অপশন সাইডটা একটু দেখেন। n+2p, n আর p এই দুইটা হচ্ছে কি? অযুগ্ম বা বিজোড় সংখ্যা। তাহলে আমরা একটু দেখাই n+2p, এটার ব্যাখ্যাটা একটু দেখেন। প্রথম অপশনটা কি, ক নাম্বারে কি আছে একটু বলেন, আমি একটু ব্যাখ্যা করে দেই। n+2p ভাইয়া। n+2p, তাহলে এই দুইটা বলছে n আর p কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে আমরা দেখেন n কে আমরা ধরলাম বিজোড় সংখ্যা, ধরলাম 1 প্লাস 2 ইনটু p এর জায়গায় আমরা একটা বিজোড় সংখ্যা লিখলাম কত? 3। তাহলে দেখেন আমাদের আসে কত? তাহলে 1 7। তো কত? 3 দুগুণে 6, তাহলে আমাদের আসে কত? 7। তাহলে 7 আসে বিজোড় সংখ্যা। তাহলে আমাদের এই জায়গায় বলা হয়েছে কি যে আসবে কি? হ্যাঁ, তবে নিম্নের কোনটি অবশ্যই যুগ্ম বা জোড় সংখ্যা হবে? তাহলে ক নাম্বার এটা ভুল, ক নাম্বারটা ভুল। আচ্ছা, খ নাম্বারটা আমরা দেখি তাহলে। খ নাম্বারটা আছে কি? np+1, np+1। আচ্ছা, খ নাম্বারটা আমরা তাহলে যাই। খ নাম্বারটা np+ কত? 1, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই যে 1 ইনটু দুইটা আমরা বিজোড় সংখ্যা, এই যে 1 3 লিখছি, এই জায়গায় আমরা যে কোনো বিজোড় সংখ্যা লিখতে পারবো। প্লাস আচ্ছা প্লাস 1, তাহলে কত হয়? 3 একে 3 যোগ 1 ইজ ইকুয়াল টু কত? 4। তাহলে এইটা আমাদের হয়ে গেল। তাহলে আমাদের অন্য দুইটা আর কি চেক করার দরকার হবে না। তাহলে উত্তর হবে কত? খ। এবার 7 নাম্বারটা দেখেন। 7 নাম্বারটা সবাই একটু দেখেন, যদি এনপি দুইটি অযুগ্ম বিজোড় সংখ্যা হয় তবে নিম্নের কোনটি অবশ্যই যুগ্ম বা জোড় সংখ্যা হবে? কোনটা হবে? খাতা একটু লিখে ফেলেন, সাইডটা একটু দেখেন কইরা, সবাই একটু সাইডে করবেন অবশ্যই। 7 নাম্বারটা সবাই বলতেছেন যে খ নাম্বারটা হবে, তাই তো? খ নাম্বার অপশনে কি আছে? 6-7টা সেম কোশ্চেন। বুঝলাম না, আবার বলেন। ভাইয়া 6 আর 7 সেম কোশ্চেন। 6-7 ভাইয়া সেম কোশ্চেন। আচ্ছা, 6-7 সেম কোশ্চেন।
আচ্ছা, একটু ব্যতিক্রম আছে, এটা একটু আমি একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? 7 নাম্বারটা উত্তরটা একটু ভুল আছে, কথা বুঝছেন? সি নাম্বারটা দেখেন, সি নাম্বার ভাইয়া গ সি নাম্বার 4 হচ্ছে। আচ্ছা দেখেন, সি নাম্বারে দুইটা বিজোড় সংখ্যা দিলে তো জোড় আসে, সি আচ্ছা নাম্বারে তাহলে তো হয়। এনপি, তাই তো? এনপি, তাই না? তাহলে আমরা যদি 1 প্লাস 3, তাহলে কত হয়? 4 হয়। তাহলে এইটা অ্যান্সার কি হবে? জি ভাইয়া। জি ভাইয়া, খ এটা এবং হবে। তাহলে এইটা আপনারা ধরতে পারেন কিনা, এই জন্য আসলে আমি আপনাদেরকে করতে বলছি। তাহলে 7 নাম্বার উত্তর হবে কয়টা? তো বি আমরা এবং তো ওই পর্যন্ত যাই নাই, সি। 2 পর্যন্ত গিয়ে তো থেমে গেছি। খ এবং গ ভাই। ঠিক আছে, তাহলে বি আর সি হবে কি খ নম্বরের উত্তর। আচ্ছা, আমি একটু জুম করে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এরপর দেখেন 72 উত্তর কি দেওয়া যাবে পরীক্ষার আচ্ছা, সময়? হ্যাঁ, এই একটা ভালো প্রশ্ন করছেন যে দুইটা উত্তর দেওয়া যাবে কিনা, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এই জন্য আমি একটু বলতেছি দুইটা উত্তর দেওয়া যাবে কিনা, তাই তো? আচ্ছা, দুইটা উত্তর দেওয়া যাবে না, অবশ্যই দেওয়া যাবে না। আপনারা একটা দিয়ে আসবেন, তবে এরকম পরীক্ষায় এরকম দুইটা থাকবে না, অবশ্যই একটা থাকবে। কথা বলছেন, একটা ভুল আছে। 72 সংখ্যাটি মোট ভাজক সংখ্যা কত আছে? 72। তাহলে আমরা 72 কিভাবে করব? 72 এর গুণনীয়ক গুলো বের করব। এই জায়গায় উত্তর দেওয়া আছে, আমরা দেখতেছি কত? 12টি। তাই 72টা আমরা একটু করে দেখাই, দুই একটা। এগুলো আপনারা অবশ্যই নিচের ভাইয়া একটা ক্লাসে করে প্রশ্ন আসবেন। ছিল। হ্যাঁ, প্রশ্নটা বলেন। হ্যাঁ, প্রশ্ন বলেন। ভাইয়া, হ্যাঁ, বলেন। ভাইয়া অনেক সময় দেখি আমাদের যে কোশ্চেন ব্যাংক গুলো, বিগত সালে যে হ্যাঁ, কোশ্চেন ব্যাংকে কিছু কিছু কোশ্চেন আছে, মিসিং আছে উত্তর, সঠিক উত্তরগুলো, অর্থাৎ অপশনের মধ্যে আমরা কোথাও খুঁজে পাই না ওই সঠিক উত্তরগুলো। তা ওই ক্ষেত্রে কি আমরা কোশ্চেন গুলো ব্ল্যাঙ্ক রেখে আসবো? আর যদি ব্ল্যাঙ্ক রাখি তাহলে কি আমাদের মার্কসটা দিবে? না না, কি মানে কোনো কোনো প্রশ্ন সমস্যা হবে? ব্ল্যাঙ্ক রেখে আসবে না। অনেক ক্ষেত্রে যদি প্রশ্ন ভুল হয়, সেক্ষেত্রে আপনাদের সবাইকে কমন মার্ক দেওয়া হবে। সম্ভাব্য অ্যান্সারটা দিয়ে আসবেন, যেহেতু মাইনাস মার্কিং নেই। কথা বুঝতে পারছেন? অবশ্যই আপনারা অ্যান্সার করে আসবেন, ফাঁকা রেখে ভাইয়া, আসবেন না। আপনাদের মাইনাস মার্কিং নেই, অবশ্যই আপনারা অ্যান্সার করে আসবেন। আপনাদের কি মাইনাস মার্কিং আছে? না, ভাইয়া, না ভাইয়া। তাহলে আপনারা অবশ্যই অ্যান্সার করে না আসবেন, ভাইয়া। ঠিক আছে? সব 100%। কিন্তু যে বিষয়গুলো আমার সামনে যেগুলো আসছে, অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব। 6 নাম্বারটা এখন এই ধরনের আসলে পারবেন আপনারা। এখন এন আর পি ধরে দেওয়া আছে, অন্য ক্ষেত্রে যদি অন্য সংখ্যা ধরে এ বি অথবা পি কিউ, যে কোনো এক্স ওয়াই, এই ধরনের সংখ্যা ধরেও কি দিতে পারে। এই জায়গায় আমরা শিখলাম এনপি ধরা আছে, এই জায়গায় অন্য সংখ্যা দিয়েও কিন্তু দিতে পারে। কথা বুঝতে পারছেন? এরপর এই জায়গায় যে অপশনগুলো আছে, এই অপশন ছাড়া অন্য অপশন দিয়েও কিন্তু আসতে পারে। কথা বুঝতে পারছেন? আপনারা অবশ্যই কি করবেন? সব প্রশ্নের অ্যান্সার করে আসবেন, কোনো প্রশ্ন ফাঁকা রাখবেন না। মাইনাস মার্কিং নেই আপনাদের অবশ্যই অ্যান্সার করে আসবেন। আর যেগুলো দেখাচ্ছি, এতে কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে কন্টিনিউ করি। হ্যাঁ, একটু পরেই যাবো। না, আমি যাবো না, শুক্রবারে যাবো। তাহলে কালকে আসবো। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন ছিল কি, 72-এর প্রশ্নটা কি ছিল? 72 সংখ্যাটি মোট ভাজক সংখ্যা কত ভাজক আছে? সংখ্যা কত কত? 9, 10, 11, 12। তাহলে এটা আমরা কিভাবে করব একটু দেখেন। জি ভাইয়া। 72, তাহলে আমরা 72 দেখেন 1 গুণ কত? 72। তাহলে 72 রাখে 72। এরপর 72 আর কত দিয়ে যায়? 2 দিয়ে করা যায় না? 72 2 দিয়ে ভাগ করা যায়? জি ভাইয়া। তাহলে 72 কে 2 দিয়ে ভাগ করা যায়। 36। তাহলে আমরা যদি, তাহলে কত লেখা যায়? 2 36। গুণ 36। ভাইয়া, 3 দিয়ে করা যায়? 72। 72 ভাগ
3 কত আসে? জি ভাই। 3 দিয়েও করা যায়, তাহলে 3 গুণ 12 না 24। 24, 3 24 গুণ ভাইয়া, 24। 24। এরপর দেখেন 4 দিয়ে করা যায়, 72 ভাগ 4, 4 দিয়েও করা যায়, তাহলে কত? 4 গুণ না 18 কত হয়? 72। আর কি করা যায়? 5 দিয়ে যায়, 72 6 দিয়ে। 5 দিয়ে যায় না, তাহলে 6 দিয়া, 6 গুণ 12। ওই তো 10টা থেকে তাহলে দেখেন কয়টা হয়েছে, দেখি আমাদের 12টা হয়েছে কিনা, আর করা যায় কিনা। আমরা 1 2 3 3 3 6, 6 আর 4 কত? 10, তাহলে আরো একটা যাবে 72 8 দিয়ে 8 দিয়া। 8 দিয়ে যাবে ভাই। আচ্ছা 8 দিয়ে ভাইয়া। 8 গুণ 8 গুণ কত? 8 নং 72, তাহলে 12টা। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি যদি কারো সমস্যা থাকে বলতে পারেন। 72 এর তাহলে কতবার ভাগ করা যাবে? 12 বার। ঠিক আছে, 72 এর গুণনীয়ক এরকম যদি থাকে, প্রশ্ন থাকে, তাহলে আমরা 12 কি বার। করব? গুণনীয়ক বের করব, যে 72 সংখ্যাটি মোট ভাজক সংখ্যা কত আছে, তাহলে কত? 12টি। এরপর বলা হয়েছে দুইটি কর্মিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাহাদের বর্গের অন্তর কত? 47। ঠিক আছে, আমি আরেকটু জুম করে দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? দুটি কর্মিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাহাদের বর্গের অন্তর কত? 47। তাহলে দেখেন, এটা একটা সূত্র যদি মনে রাখেন তাহলে অবশ্যই পারবেন আপনারা। কত বলা হয়েছে? 47। এই 47 সংখ্যাটা কি করতে হবে? যে দুইটা কর্মিক পূর্ণ সংখ্যা, দুইটি কর্মিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর কত? 47। তাহলে উত্তর আছে কত আমাদের? 11। এটা কিভাবে হয় আপনার পরীক্ষার সময় তো এটা মুখস্থ করে যাওয়া যাবে না, যাবে? এই যে 47 না এসে কত আসতে পারে? 50 আসতে পারে, 60 আসতে পারে। তখন আমরা কি করব? তাহলে দেখেন কিভাবে করি, একটু দেখেন। 47 যোগ 1 সমান সমান কত হয়? 47 যোগ 1 কত হয়? 48। 48। আচ্ছা 48। 48, আচ্ছা, ভাগ 2 কত হয় বলেন? 24। 24। আচ্ছা, এরপর দেখেন কি করি, সূত্রটা কিভাবে মনে রাখবেন? 47 বিয়োগ 1 ভাগ 2 কত হয়? 23। 23। তাহলে 47 যোগ 1, তাহলে সূত্রটা কি মনে রাখবেন? 47 যোগ 1 ভাগ 2 24। 47 বিয়োগ 1 ভাগ 2 কত আসে? 23। তাহলে আমাদের প্রশ্নে কি চাইছে দেখি। বলা হয়েছে যে দুইটি কর্মিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাহাদের বর্গের অন্তর কত? 47। আচ্ছা, সূত্রটা খেয়াল দিয়ে দেখেন কি করলাম। 47 যোগ 1 47 ভাগ 2, 47 বিয়োগ 1 ভাগ 2 কত আসছে? 23 আর 24। এখন দেখেন তেইশ আর 24, তাই তো? আচ্ছা, এখন বলা হয়েছে যে বর্গের অন্তর, তাহলে আমরা বর্গ করি দেখি। 24 24 এর যদি আমরা বর্গ করি তাহলে হয় কত? 24 এর বর্গ করলে হয় কত? 24 গুণ
24 24 কত হয়? 576। 576। 576। আর 23 এর বর্গ করি দেখি কত হয়। 23 এর বর্গ করলে হয় কত? 529। 529। তাহলে বলছে বর্গের অন্তর, বর্গের আচ্ছা এই বর্গ করলাম, এখন অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে বিয়োগ করি আমরা দেখি 529। তাহলে অ্যান্সার কত? 47। পারবেন এইটা? এখন এইটা অন্য সূত্রের মাধ্যমেও করা যায়। এখন এইটা সবচেয়ে সহজ কথা বলছেন। অন্য সূত্রটাও যদি দেখতে চান আমি দেখাই দিতে পারি, একটু দেখাই দিই কিভাবে করবেন। অন্য সূত্রের মাধ্যমে আমরা করতে পারবো। দেখেন কোনটা সহজ হয়, যেটা সহজ হয় আপনারা সেইটা কি করবেন, ফলো করবেন। তাহলে একটা সংখ্যা আমরা ধরলাম ক, আর একটা ধরলাম ক বিয়োগ 1, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কি করি, ক স্কয়ার বিয়োগ দুইটা সংখ্যার বর্গের অন্তর। তাহলে এই প্রথম সংখ্যাটা কত হচ্ছে ক, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে ক বিয়োগ 1, বর্গের অন্তর, ক এর স্কয়ার করলে বর্গ হয়ে গেল। এরপর কত, ক বিয়োগ 1 বর্গ, বর্গের অন্তর কত 47। এই সূত্র দিয়ে যদি আমরা করি তাহলেও কি আমাদের একই অ্যান্সার আসবে। এটা করে দেখাবো। এই সূত্র দিয়েও করতে পারি, আমার আর আগে যেটা দেখাইছে ওইটা দিয়েও আপনারা করতে পারেন। তাহলে দেখেন এটা যদি আমরা করি কি হয়। তাহলে একটা আমরা ধরলাম কি ক, আর একটা ধরছি ক বিয়োগ 1, ক এর স্কয়ার করলাম, ক বিয়োগ 1 এর স্কয়ার করলাম, সমান সমান কত 47। এখন দেখেন আমরা এই যে ক বিয়োগ 1 এটা সূত্রে পড়ে না, a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। সূত্র কি a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস বি স্কয়ার। এটা করা যায় না? তাহলে আমরা লিখি ক স্কয়ার বিয়োগ, দেখেন a স্কয়ার মাইনাস টয়েস ab। তাহলে টয়েস ab হয় কত, 1 রে গুণ করলে তো 2 ক হয় না, 2 ক প্লাস জি ভাইয়া 1, এইটা তো হয় নাকি। এখন এই ব্র্যাকেট কিন্তু থেকে যাবে, কারণ এই ব্র্যাকেট উঠে যাওয়ার জন্য আমাদের কি চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে আমি একটু উপর দিকে দেখাই, সাতচল্লিশ। তাহলে উপরে আমরা যাই, ক স্কয়ার মাইনাস, এই ক স্কয়ারের ভিতরে দেখেন ব্র্যাকেটের ভিতরে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ক স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 ক প্লাসে মাইনাসে মাইনাস কি হয় ভাইয়া ক এর মান 24 আর ক মাইনাস 1 এর মান হচ্ছে 23। ঠিক আছে। এখন আপনারা যে সূত্র দিয়ে করতে চান করতে পারবেন, এই সূত্র দিয়েও করতে পারেন, আগে যেটা বলছে যেটা আপনাদের কাছে সহজ মনে হয়। কথা বুঝতে পারছেন? আপনাদের কাছে যেটা মনে হয়। এখন এই সূত্র দিয়ে করা যাবে না, দেখেন কি হয়, প্লাস ক মাইনাস ক কাটাকাটি যায়, তাহলে থাকে কি 2 ক মাইনাস আচ্ছা। তাহলে দেখেন, তাহলে আমাদের থাকে কি 2 ক
ইজ ইকুয়াল টু এই 47 এই পাশে আছে কত -1, যদি আমরা সমান সমান ওই পাশে নিয়ে যাই তাহলে হবে কত +1। প্লাস হাফ। তাহলে দেখেন এই পাশে আমরা ক রাখলাম, ইজ ইকুয়াল টু আমি কিন্তু সংক্ষেপে করতেছি 48 ভাগ কত 2, তাহলে আমাদের হয় কত, অতএব ক ইজ ইকুয়াল টু কত 24 হয়। এখন ক এর মান যদি আমরা একটা ধরছি কি ক, তাহলে ক ইজ ইকুয়াল টু আমাদের হয়েছে কত 24, তাই তো। তাহলে এখন দেখেন ক -1 কত হয়, ক সমান সমান 24 বিয়োগ 1 ইজ ইকুয়াল টু কত 23। এখন আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা আপনারা করতে পারেন, সূত্রটা লিখে রাখেন, যেটা ভালো লাগে আপনারা সেইটা করতে। আপনার পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার, একটি সংখ্যা 650 থেকে যত বড়, 700 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত হবে? প্রশ্নটা আবার দেখেন, 10 নম্বর প্রশ্ন, একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত হবে? 9-11 তো ভাই কিভাবে আসলো? 9 নাম্বার, তাহলে ভাই 9 নাম্বারটা আনসার। জি ভাই, 11টি তো এখানে আনসার, এনে তো কিভাবে ভাই আসলো? আসে নাই তো 11। বলছি দুইটি কর্মিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর কত 47। এই যে অপশনে ভুল দেয়া আছে, বুঝেন নাই? এই যে অপশনগুলো আছে ভুল দেয়া আছে, প্রশ্নের সাথে মিলান আমি যেটা দেখাইছি মিলছে কিনা। কিছুই হবে না, আমরা হ্যাঁ। খালি বর্গের হ্যাঁ, এই জায়গায় বলা হয়েছে কি দুইটি সংখ্যা কর্মিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন, দুইটি কি কর্মিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর কত 47। তাহলে এই জায়গায় আছে 11টি দেওয়া আছে, 11টি কি হয়েছে আমাদের? আমরা নিয়ম অনুযায়ী করছি না? না ভাইয়া। তাহলে এই যে অপশনগুলো দেওয়া আছে এগুলো ভুল দেওয়া আছে, কথা বুঝতে পারছেন? 9টি 10টি 11টি 12টি, তাহলে এই অপশন একটাও হবে না। আমি যেটা দেখাইছি ওইটা হবে। আগেও তো দেখাইলাম, এই যে 7 নম্বরে অপশন দুইটাই কারেক্ট। 7 নম্বরের আমি ভুলগুলো লিস্ট করে রাখছিলাম হয়তোবা। হ্যাঁ, আর 9 নম্বরে এই 7 নাম্বার আর 9 নাম্বার হচ্ছে ভুল, অপশনগুলো ভুল দেয়া আছে, কথা বুঝতে পারছেন? তার 10 নাম্বারটা একটু দেখাই, একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তাহলে উত্তর অপশন দেওয়া আছে, এগুলো মুখস্থ করে গেলে হবে? মুখস্থ করে গেলে হবে না, তাহলে আমাদের কি করতে হবে দেখেন। ভাইয়া হ্যাঁ বলেন। না, এটা মনে রাখতে হবে অঙ্ক করে। আচ্ছা, অঙ্ক আমি একটু করে দেখাই দিই, নিয়মটা দেখেন কিভাবে আমরা করব। তাহলে দেখেন সংখ্যা কত, একটা হচ্ছে 650, তাহলে লিখলাম ক বিয়োগ 650 ইজ ইকুয়াল টু 820 বিয়োগ ক, তাহলে কত হয় দেখেন। বা ক এই পাশে যদি কটা আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে হয় কি মাইনাস ক আছে, এই পাশে আসলে হবে প্লাস ক ইজ ইকুয়াল টু 820, এই পাশে আছে 650, আমরা যদি সমান সমান এই পাশে নিয়ে যাই তাহলে আছে কি 650, এই পাশে আসলে হবে কি প্লাস 650, বা তাহলে ক 2 ক যোগ করলে হয় কত 2 ক, আর এইটা যোগ করলে হয় আমাদের কত হয় 0, 5 আর 2 7, 8 আর 6 যোগ করলে হয় কত 1470, ঠিক আছে। আচ্ছা, বা ক এই পেশে আমরা রাখলাম, 2টা যদি এই পেশে নিয়ে আসি তাহলে 1470। আচ্ছা, তাহলে 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে আসে কত 735।
হয়েছে? আপনার কি আপনার শুধু দেখতেছেন না খাতায় লিখতেছেন? সবাই লিখছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন কি পারবেন পরীক্ষা আসলে? এখন কি আর উত্তর মুখস্থ করতে হবে? ইনশাআল্লাহ। জি ভাইয়া। তাহলে আমাদের আর উত্তর জি ভাইয়া। মুখস্থ করতে হবে না, হবে? না ভাইয়া। আমরা এইভাবে খাতায় লিখে লিখে করব, আমরা আস্তে আস্তে সবই দেখবো, কথা বুঝছেন? আপনি ধৈর্য ধরে আমাদের ক্লাসগুলো একটু করবেন নিয়মিত, আর আমাদের ক্লাসগুলো হ্যাঁ ভাই, অনেক সুন্দর করে বোঝায়, ক্লাস নেন আপনি। দেখো, আমরা আমাদের সাথে থাকবেন অবশ্যই, যতদূর সম্ভব আপনাদেরকে ভালো একটা কিছু দেওয়ার চেষ্টা করব। আর এই শীটটা আছে, বেসিক গুলো আপনারা বাসায় পড়ে ফেলবেন, কথা বুঝছেন? এই যে বেসিক, যেমন আমি দেখাই দিচ্ছি, এই যেগুলো এগুলো আমি আলোচনা করে দেবো। এমসিকিউ যেগুলো দেয়া আছে এগুলো প্রত্যেকটা আমি নিয়ম দেখাই দেবো কিভাবে কি করতে হবে, কথা বুঝছেন? কিন্তু আপনার এই বেসিক গুলো একটু পড়ে ফেলবেন, তাইলে আমার একটু বুঝাইতে সহজ হবে। যেমন দেখেন, এই যে বর্গ আছে, যে সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, ওই সংখ্যার বর্গমূলকে কি করণীয় বা কি অমেয় বলে, ঠিক আছে? এগুলো একটু দেখে ফেলবেন। এই যে বর্গমূল নির্ণয়, এই যে বর্গমূল নির্ণয়, এটা আপনার কোন ক্লাসে পড়ছেন বলেন? 144-এর বর্গমূল নির্ণয়। এখন এরকম করা শেখার দরকার নাই, আবার আছেও, কেন শিখবেন? করে আসছেন, শিখবেন। এখন ক্যালকুলেটর চাপ দিলেও আমরা কি বর্গমূলটা বের করতে পারি। বর্গমূলটা কিভাবে বের করছে দেখছেন? 144-এর বর্গমূল নির্ণয়, তাহলে ডান পাশে দাগ দিয়েছে, তাহলে একবার গেছে, ঠিক আছে? এরপরে এই দুইটাই পেশে লিখছে, কিভাবে করছে এটা দেখবেন। যদি না পারেন অবশ্যই আমি এগুলো দেখাবো। এরপরে যে বেসিক যেগুলো আছে, যেগুলো একদম ইজি, এগুলো আপনারা একটু পড়ে ফেলবেন, কথা বুঝছেন? এই দেখেন, 5, 6, 12, ওই 10, 15 রসগু কত, এগুলো আপনারা করতে পারবেন, ঠিক আছে? যেগুলো সমস্যা এগুলো আমি আস্তে আস্তে আগাবো। তবে এগুলো যদি আপনারা নাও দেখেন, আমার পরামর্শ থাকবে বেসিক গুলা, যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই গরিষ্ঠ সাধারণ গুণের সংজ্ঞাটা একটু দেখলেন, যখন আমি বুঝাবো তখন আপনাদের কি বুঝতে সুবিধা হবে, কথা বুঝছেন? হ্যাঁ, তাহলে নূর মোহাম্মদ, আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখি আপনার অঙ্ক হয়েছে কিনা। আচ্ছা ভাই, আমার হাতুল এত বুঝবেন না কিছু। কোনো সমস্যা নেই, স্ক্রিন শেয়ার করেন দেখি। আর এক মিনিট ভাইয়া। হ্যাঁ, আমি শেয়ার করছি ভাইয়া। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি একটু বড় করেন। ভাইয়া এখানে প্রাথমিক অবস্থায় একটা কোশ্চেন ছিল, যে আমি কোশ্চেনটা হ্যাঁ, একটু করি, আমি আচ্ছা, তারপর বলতেছি। ছবিটা একটু ঘোরানো যায়? একটু ঘুরাই দেন ছবিটা। হ্যাঁ ভাই, অবশ্যই ঘুরে হ্যাঁ, নেবো। একটু ছবিটা ঘুরাই দেন, বা মোবাইলটা একটু ঘুরান। ভাইয়া হ্যাঁ, এখন আমার ভাইয়া এখানে দেওয়া ছিল যে সমকোণী ত্রিভুজে আমাদের এক মিনিট, আমাদের দেওয়া ছিল ভাই, প্রশ্নটা আমি একটু আচ্ছা, প্রশ্ন পাইছি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, এখানে দেওয়া ছিল একটি সমকোণী ত্রিভুজের ভূমি দেওয়া ছিল একটা 12 মিটার, এবং অতিভুজ দেওয়া ছিল 12 মিটার, ঠিক আছে? এবং এটার ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে? আমাদের তাহলে হ্যাঁ, উচ্চতা বের করতে হবে। আমরা উচ্চতা বের করতে যে ওই অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস আমাদের লম্ব স্কোয়ার, হ্যাঁ। এখান থেকে আমরা লম্বর মানটা বের করে দিচ্ছি, যেহেতু এখানে উচ্চতার মানটা দেওয়া হয়। তারপর ধর হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা দিয়ে আমরা এখান থেকে বের করিয়ে দিচ্ছি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, আমাদের হ্যাঁ। উত্তর আসছে যে 30 ভাইয়া। আচ্ছা, 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 ঠিক আছে। হ্যাঁ, অন্য দুইটা তো পারছেন। আর দ্বিতীয়টা, জি ভাইয়া, আমারও আসছে। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, 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 অন্য কেউ দেখাবেন? আর অন্য কেউ স্ক্রিন শেয়ার করে দেখাবেন? ভাই আমি অফ করবো ভাইয়া? হ্যাঁ, অফ করেন, আপনার অফ তো এমনি অফ হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে তো আমারটাও, হ্যাঁ ভাইয়া। কিন্তু করতে পারি না। হ্যাঁ, আবার বলেন। সূক্ষ্মকোণ সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের হ্যাঁ, সূক্ষ্মকোণ পরস্পরের দেখেন আমি আঁকলাম, এই যে এইটার মান কত? 90 ডিগ্রি। 90। এটা উপরে ধরলাম y, এটা ধরলাম x। দেখেন, তাহলে এইটা যদি আমরা এই আঁকলাম, দেখছেন? তাহলে এইটা সূক্ষ্মকোণ না? এইটা সূক্ষ্মকোণ না? সূক্ষ্মকোণ। হ্যাঁ ভাইয়া।
আচ্ছা, তাহলে এখন এইটার সাপেক্ষে উপরেরটা হচ্ছে কি কোণ? পূরক কোণ। তাহলে এইটা যদি হয় 45 ডিগ্রি, তাহলে নিচেরটাও 45 ডিগ্রি। তাহলে এই যে নিচেরটার পূরক কোণ উপরেরটা,